এই মুহূর্তে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গিয়েছে এবং এই বছর তোমরা অসংখ্য ছাত্রছাত্রীদের রেজাল্ট দেখেছো। ইউটিউবে যারা যারা অ্যাক্টিভ আছো অনেক ভিডিও হয়তো দেখেছো, যারা র্যাঙ্ক করেছে, কত ভালো ভালো রেজাল্ট করেছে অনেক ছাত্রছাত্রীরা, তাই না? দেখে তোমাদের মনের মধ্যে হয়তো একটা ইচ্ছা জেগেছে, এখনো পর্যন্ত যদি না জেগে থাকতো রেজাল্টের আগে পর্যন্ত, এখন হয়তো একটু জেগেছে যে আমিও আগামী মাধ্যমিক 2025-এ একটা দারুণ রেজাল্ট করব। নিজের মনের মতো একটা রেজাল্ট তোমরা সবাই করতে চাও, তাই না? তো সেই রেজাল্টটা তোমরা কিভাবে করতে পারো তারই একটা রাস্তা আজকে দেখাবো। এই রাস্তাটা আমি আগেও দেখিয়েছিলাম যখন আমাদের বিবর্তন ব্যাচ শুরু হয়েছিল, সেই দিনও বলেছিলাম যে কিভাবে আমাদের সারা বছর পড়াশোনা করতে হবে যাতে আমাদের উপর বেশি ওভারলোডও না আসে, বেশি চাপও না লাগে এবং মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট আমরা করতে পারি। বাট অনেকে হয়তো আছো যারা মাঝখান থেকে একটু রাস্তা থেকে সাইডে সরে গিয়েছো, শুরুতে যেমন পড়াশোনা শুরু করেছিলে, যা যা করতে, এখন হয়তো করতে না, এখন হয়তো সেই জিনিসটা হচ্ছে না। তো সেই জিনিসটাই যাতে হয় তার জন্যই আজকের মূলত এই ক্লাসটা। এবার শোনো, এই বছর আমাদের মাধ্যমিকের রেজাল্ট যা হয়েছে, এই বছর আমরা তোমাদের শুরু থেকে কিন্তু একদম ডিটেলসে ক্লাসগুলো করাচ্ছি। আগের বছর ছাত্রছাত্রীদের আমরা এত ডিটেলসে, এত ধরে ধরে এত প্রশ্ন উত্তর সমাধান করাইনি। আমরা শুধুমাত্র মাধ্যমিকের আগে জাস্ট কয়েকটা মাস আগে, 2-3 মাস আগে না স্যার, আমরা ক্র্যাশ কোর্সটা করিয়েছিলাম। 2-3 মাস আগে আমরা একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করিয়েছিলাম যেখানে পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী ছিল, ঠিক আছে, 600-700 জনের মতো ছিল। এবার তাদেরকে আমরা পরীক্ষার ধাঁচে জাস্ট ওপর পড়িয়েছিলাম, রিভিশন ক্লাস করিয়েছিলাম, তবুও ওই ক্লাসগুলো অনেক ভালো করিয়েছিলাম এবং সেই ক্লাসগুলো করেও কিন্তু অনেক এই বছর ছাত্রছাত্রী অনেক ভালো রেজাল্ট করেছে। অবশ্যই আমাদের ব্যাচ থেকে কোনো র্যাঙ্ক বের হয়নি, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার কিন্তু আমাদের 672 বেরিয়েছে। 672 অনেকটাই র্যাঙ্কের কাছাকাছি। অনেক ছাত্রছাত্রী আমাদের আছে যারা জীবন বিজ্ঞানে 100-তে 100 পেয়েছে, কারণ জীবন বিজ্ঞান 100-তে 100 পাওয়া খুব একটা বেশি কঠিন ব্যাপার নয়। দেবরূপ স্যার যদি জয়েন করেন, স্যার তোমাদের গাইড করবেন। আমার আশা ছিল ভৌত বিজ্ঞানে অনেকেরই 100-তে 100 বের হবে, কিন্তু এই বছরটাতে, আগামী কোনো বছরে ভৌত বিজ্ঞানে বইয়ের বাইরে প্রশ্ন হয় না, কিন্তু এই বছরটাতে ভৌত বিজ্ঞানে অনেক প্রশ্নই তোমাদের ক্লাস 12 এর লেভেল এসেছিল। আইআইটি জেইরও একটা প্রশ্ন এবার তোমাদের তুলে দিয়েছিল, মানে ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান প্রশ্ন একটু বইয়ের বাইরে হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু এবছর 98 কিন্তু এসেছে ছাত্রছাত্রীদের। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, যেহেতু আমরা শুরু থেকে তোমাদের একদম সমস্ত কিছু ধরে পড়াচ্ছি এবং যা যা আমরা করাবো, যেভাবে আমরা শিক্ষকেরা তোমাদের গাইড করবো, সেভাবে যদি চলো, এবছর ভৌত বিজ্ঞানের প্রশ্ন ওই রকম এবারের মতো আর কঠিন হবে না। 2025-এ একদম নর্মাল হবে, সিম্পল হবে এবং একটু যদি চেষ্টা করো, তোমাদের সবার মধ্যে কিন্তু সেই যোগ্যতা রয়েছে যে নিজে একটু চেষ্টা করলেই ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং অঙ্কে তোমরা 100-তে 100 আনতে পারবে। এখনো পর্যন্ত যারা ঠিকঠাক সিরিয়াস ভাবে পড়াশোনা করছো না, অনেকে হয়তো ভাবছো অত বেশি নাম্বার আনতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, আমরা যেভাবে যা কিছু করাচ্ছি এগুলোকে জাস্ট তোমরা ফলো করে যাও, অটোমেটিক্যালি নাম্বার চলে আসবে। তুমি নিজেই বুঝতে পারবে টেস্ট পরীক্ষার নাম্বার দেখে, যদি এখন থেকে সিরিয়াস হয়ে যাও। সবার প্রথম স্টেপ আমরা কি করবো, একটু খাতা কলমে লিখতে পারো। আমি যখনই তোমাদের কোনো কিছু বলি আমি অবশ্যই বলি খাতা কলমে লিখবে, নাহলে জিনিসগুলো ভুলে যাবে। সবার প্রথমে আমাদের কি করতে হবে, সবার প্রথমে তোমরা কি করবে, আমাদের একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। এটা আমাদের মে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 6 মাস আছে এখনো। নভেম্বরে আমাদের টেস্ট পরীক্ষা হবে। আমাদের টেস্ট পরীক্ষাকে টেস্ট পরীক্ষা হিসেবে দেখলে হবে না, আমাদের মনের মধ্যে এটা বসাতে হবে নভেম্বর মাসে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা আছে। আমার হাতে কতখানি সময়, তাহলে 5 মাসের মতো, ওই লাস্টের 15 দিন ওটা বাদ দিলাম, হাতে 5 মাস সময় আছে। তাহলে 5 মাস পরই আমার মাধ্যমিক পরীক্ষা। সবার প্রথমে এই পয়েন্টটা লেখো যে নভেম্বর মাসে টেস্ট পরীক্ষাটা টেস্ট পরীক্ষা নয়, সেটা আমার টেস্ট নয়, সেটা আমার ফাইনাল পরীক্ষা, সেটাই মাধ্যমিক পরীক্ষাটা, এমন মেনে চলো। তাহলে আমাদের হাতে যদি নভেম্বর মাসের পরীক্ষাটা মাধ্যমিক পরীক্ষা হয়, তাহলে আমাদের হাতে 5 মাস আছে। এবার একটু নিজের মধ্যে সিরিয়াসনেসটা জাগাও যে 5 মাস আর মাত্র আছে মাধ্যমিক পরীক্ষা। এই 5 মাসটা আমাকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে এবং টেস্ট পরীক্ষায় তুমি কতটা নাম্বার পাচ্ছ সেটাই কিন্তু নির্ধারণ করবে মাধ্যমিকে তুমি কতটা পাবে। তো এই 5 মাস আমরা কি করে পড়াশোনা করবো, সবার প্রথম এই জুলাই মাসের মধ্যে আমরা তোমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্কে 100-তে 100 নাম্বার তোলার জন্য যা কিছু তোমাদের পড়তে হবে, যা কিছু করতে হবে, A to Z আমরা এই ব্যাচের মধ্যেই করিয়ে দেবো। কে কি করানো হবে বা পরবর্তী পড়াশোনা কি করে এগোবে সেগুলো আলোচনায় আসবো। বাট মেন কথা শোনো, জুলাই মাসের মধ্যে আমরা যা কিছু করিয়ে দিলাম, বাকি যে টাইমটুকু থাকবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 মাস, এই 3 মাস তোমাদের কি করতে হবে, করবো যা কিছু আমরা এই জুলাই মাসের মধ্যে পড়ালাম বা এই ব্যাচের মধ্যে যা কিছু পড়ানো হলো, এগুলোকে তোমরা এই 3 মাস সেলফ স্টাডি করবে বাড়িতে। বোঝা গেল? অবশ্যই তারপরে ওই রিভাইজ করার পর, যেগুলো করানো হচ্ছে ওগুলো লিখে প্র্যাকটিস করার পর, যদি দেখো হাতে টাইম বাঁচছে, তখন আমরা প্রশ্ন বিচিত্রা বা বিভিন্ন টেস্ট পেপার বের হয়, সেগুলো আমরা সমাধান করতে পারি। কেমন? কিন্তু ওগুলো সমাধানের থেকেও বেশি ইম্পর্টেন্ট মাল্টিপল রিভাইজ করে লিখে প্র্যাকটিস করা। এই জিনিসটা, এইটুকু যদি করতে পারো, টেস্ট পরীক্ষাতে তোমার 90-এর উপরে নাম্বার আসবে। এবং যদি টেস্ট পরীক্ষাতে 90-এর উপরে নাম্বার আনতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি টেস্ট পরীক্ষার পরের প্রস্তুতিটা যদি তুমি করো, তোমার 100 চলে আসবে, বা 100 না আসলেও 95-এর উপরে চলে আসবে। র্যাঙ্ক বের করার জন্য যারা খুব বেশি ভালো ছাত্র তাদেরকে মূলত বলছি, আর যারা একটু দুর্বল ছাত্রছাত্রী রয়েছে, তোমরা অন্তত টার্গেট নাও মাধ্যমিকে যেন 90% নাম্বার আনতে পারি। হ্যাঁ, তো এটাই আমাদের শিক্ষকদেরও ইচ্ছা রয়েছে এবং তোমাদের দিক থেকেও ওই ইচ্ছা শক্তিটা জাগাতে হবে যে হ্যাঁ, আমি বোর্ডে
র্যাঙ্ক আমি করবো, এবার র্যাঙ্ক করতে গেলে এমনি এমনি তো হবে না, সেই লেভেলের হার্ডওয়ার্কটা কিন্তু তোমাকে করতে হবে। নভেম্বরটাকে জাস্ট একটা টেস্ট পরীক্ষা হিসেবে দেখবে না, এবং নিজের 100% তোমরা চেষ্টা করবে যেন ভালো রেজাল্ট আমরা করতে পারি নভেম্বর মাসের এই মাধ্যমিক পরীক্ষাটাতে। বোঝা গেল? একটু কথা দাও সবাই, কি স্যার লাইভ আসছেন খুব শীঘ্রই। আমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা বলতে পারো একটা জীবনের প্রথম বোর্ড এক্সাম। আর প্রথম বোর্ড এক্সাম মানে হচ্ছে প্রথম স্বপ্ন, প্রথম আশা, প্রথম ভরসা। এবং এই ভরসাটাকে আমাদের রাখার জন্য কিন্তু আমাদের দুর্গম এই পথ সুগম করার জন্য কিন্তু আমাদের কঠোর পরিশ্রম করতেই হবে। মানে যৌথ একটা প্রক্রিয়া, অর্থাৎ স্টুডেন্ট এবং শিক্ষক দুজনেরই কিন্তু সমানভাবে, শুধু স্টুডেন্ট এবং শিক্ষক বলবো না, পাশাপাশি অভিভাবককেও একত্রিত হয়ে কিন্তু এটার একটা মূল চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছাতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। দেখবে তোমরা প্রত্যেকে যারা র্যাঙ্ক করে বেরিয়েছে বা বেরোচ্ছে, তারা যখন জানাই যে তোমার সাফল্যের পিছনে কার পরিশ্রম রয়েছে, তখন কিন্তু কখনোই বলে না যে স্যার আমি একমাত্র পড়ে আমি পেয়ে গেছি। দেখবে ওরাও কিন্তু একটাই কথা বলে যে প্রত্যেকের সমর্থন, প্রত্যেকের সাহায্য। আর তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে আর একটা জিনিস, যে পড়াশোনা বা বলতে পারো এই মাধ্যমিক একটা কঠোর সাধনার মতন, তপস্যার মতন। দেখবে আগেকার দিনেও যখন মুনি ঋষিরা থাকতো, ওরা কিন্তু কোনো একটা শক্তি যখন অর্জন করত, তখন কিন্তু এমনি অর্জন করতে পারতো না, তাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হতো, কঠোর সাধনা করতে হতো, তপস্যা করতে হতো। তখনই কিন্তু সেই ডিগ্রি পেত, মানে সেই শক্তিটা পেত। তোমাদেরও কিন্তু এই সাধনাতে সফল হওয়ার জন্য, এই তপস্যাতে সফল হওয়ার জন্য কিন্তু তপস্যার পরিমাণটা কিন্তু বাড়াতে হবে, অর্থাৎ কঠোর পড়তে হবে। অবশ্যই সেটা স্মার্ট স্টাডি হবে, কারণ বর্তমান যুগ ডিজিটাল যুগ, তোমরা ডিজিটাল ভাবে কিন্তু ভালো ভালো শিক্ষকদেরকে সহজে পেয়ে যাচ্ছ। ওই কারণে তোমাদের কিন্তু স্মার্ট স্টাডির মাধ্যমে ট্রিক্স অ্যান্ড টেকনিক, কনসেপ্ট সবকিছুকে একত্রিত করে কিন্তু নিজেকে তৈরি করতে হবে। এই বিবর্তন ব্যাচের মধ্যে তোমরা পাচ্ছটা কি? আমরা স্যারেরা নিয়মিত তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে ডিটেলসে ক্লাসটা করিয়ে দিচ্ছি। অঙ্ক স্যার তোমাদের ক্লাসে করিয়ে দিচ্ছে। জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের কিন্তু আমরা নোটস দিয়ে দিচ্ছি, যেখানে বড় প্রশ্ন উত্তর সমস্ত কিছু আছে, কিন্তু ছাত্রছাত্রীর সমস্যা হয় ছোট প্রশ্নে। সেই জন্য কিন্তু ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান দুটো সাবজেক্টেরই শর্ট কোশ্চেনে তোমরা নোটস পাবে। ভৌত বিজ্ঞান আমি অলরেডি দিচ্ছি, জীবন বিজ্ঞানেরও কিন্তু অলরেডি সেকেন্ড চ্যাপ্টার অব্দি, মানে 2 নাম্বার চ্যাপ্টার অব্দি নোটস হয়তো দেওয়া আছে। তো দেখবে যা যা আমরা পড়াতে থাকবো, তার সাথে সাথে বড় নোটস এর পাশাপাশি শর্ট কোশ্চেনের নোটসও তোমরা পেয়ে যাবে। ওর মধ্যে প্রচুর শর্ট কোশ্চেন দেওয়া থাকবে। অতগুলো শর্ট কোশ্চেন যদি করে নাও, বলতে পারো তোমার একটা মাধ্যমিকের জন্য দারুণ প্রস্তুতি হয়ে গিয়েছে। টেস্ট পরীক্ষা যেটা আছে সেটাকে যদি মাধ্যমিক ধরি, সেখানে তোমার অলরেডি ভালো নাম্বার আসবে যদি ওই সব শর্ট কোশ্চেন করে নাও। প্রচুর শর্ট কোশ্চেন ওর মধ্যে আছে। স্যার প্লিজ বলুন আমি কি পারবো 3টে সাবজেক্টে 100 আনতে? অবশ্যই পারবে। আমরা কেন বলছি, অনেক খারাপ খারাপ ছাত্র যারা টেস্ট পরীক্ষার পরেও ভালো করে দিনরাত পড়াশোনা করে ভালো রেজাল্ট এনে দেখিয়েছে। এমন প্রতি বছর অনেক ছাত্র থাকে টেস্ট পরীক্ষার পরে পড়াশোনা শুরু করে, আমাকে কল করে দাদা আমার এই পরিস্থিতি কিছু পড়াশোনা করিনি। তো তাদেরও বলে দিয়ে এই জিনিসগুলো করো, এবং তারা করে অনেক ভালো নাম্বার আনতে পারে টেস্ট পরীক্ষার পরও। আর আমরা তো এখন কেবল যা স্টার্ট হচ্ছে, এখন থেকে যদি শুরু করো না, স্যার যেটা বললো পর্বত টেকনিক, শুরুতে বেশি খাটতে হবে, শুরুতে কনসেপ্ট বিল্ডিং এ বেশি কষ্ট হবে, বেশি পরিশ্রম হবে। কিন্তু জুলাই মাসের পরে যখন এই জিনিসগুলোকে তুমি রিভাইজ করা শুরু করবে, ধীরে ধীরে তোমার পরিশ্রম কমতে থাকবে, কমতে 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 মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষার আগে দেখবে চাপই লাগবে না। তোমার মনের মধ্যে অলরেডি থাকবে যে যেই প্রশ্নই করো উত্তর তো আমি জানি কি লিখতে হবে। আর লেখার অভ্যাসটা যদি থাকে, পরীক্ষার হলে দিব্যি নামিয়ে দিয়ে আসবে। পরবর্তীতে গিয়ে দেখবে ওই পর্বতের চূড়ার সমেত ওই চুল পরিমাণ পরিশ্রমটা করতে হবে, যদি এখন থেকে পরিশ্রমটা বেশি করে করো। কেমন? চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে।